এগুলো কি দেখতেছি? সবাই চোখ বন্ধ করে রাখো। আহা, আসলেই তো অনেক সুন্দর, তাই না? এটা কি লিপস্টিক ফারহান আপা নাকি? মেয়েটাকে দেখলে তো মনে হয় একদম হট হয়ে আসে। ভাই, এসব অঙ্গভঙ্গি কয়জন করে? এদের জন্য তো আজ দুনিয়াতে গজব পড়ে। এই বোকাশালার নাম হচ্ছে ফারহান, যার মধ্যে নাই অন্যতম জ্ঞান। আর জ্ঞান থাকবে বা কি করে? সে তো আবার টিকটকার ফারহান। মেয়েটা যেভাবে লিপস্টিক ফারহান আপার বুকে পড়লো, আর একটু জোরে পড়লো তো লিপস্টিক আপার বুকটা ফেটে যেত। আর মেয়েটার যে অঙ্গি ভঙ্গি, মনে হচ্ছে 1 বছর পর্যন্ত পায় না কোনো সঙ্গী, স্বামীকে বিছানা পায় না, তাই নেওয়ার জন্য করতে আছে বাহানা। আজকে লিপস্টিক আপাকে পাইছে, তার মানে আজকে লিপস্টিক আপাকে খাইছে। আচ্ছা, বুঝলাম না, এটা কি কোনো নাটক সিনেমার শুটিং নাকি হট শুটিং? অনেকে আবার মিথ্যা অপবাদ দিয়ে রোস্টিং করতে আছেন। দেখ লিপস্টিক ফারহান আপা, আমি কিন্তু কাউকে মিথ্যা অপবাদ দিয়ে রোস্ট করি না। তুমি কেমন, তার প্রমাণ তুমি এখনই পাবে। গার্লফ্রেন্ডের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করলে নাকি কাশি ভালো হয়ে যায়। লিপস্টিক ফারহান আপা, তুমি কার ঠোঁটে কিস করতে চাও? তুমি তোমার কোন গার্লফ্রেন্ডের ঠোঁটে কিস করতে চাও? এইটা কি কোনো ভালো কথা? সবসময় সেলিব্রিটিদের পাদরা ঝুলে থাকে কেন? ওরা আপনাকে রোস্ট করে না কেন? ওই যে আপনার মিলিয়ন মিলিয়ন ফ্যান্স ফলোয়ার নাই। লিপস্টিক ফারহান আপা, আমরা সবাই জানি তোমার টিকটকে এখন 6 মিলিয়নের টিকটক আইডি, তাই না? তাই তুমি এভাবে নষ্টামি করবা? তুমি যদি ভালো কাজ করতে তাহলে তোমাকে নিয়ে আমি কোনো কথাই বলতাম না। তুমি যেগুলো করো এগুলো কিন্তু আমরা সাধারণ দর্শক একদমই মেনে নিতে পারতেছি না। আর তুমি যে মেয়েদের লিপস্টিক লাগিয়ে ভিডিও করো, এটা কি কোনো ভালো কাজ? আগে থেকেই মেয়ে ছিলি রে, নাকি টিকটকে আসার পর হইলি লিপস্টিক লাগাই ভিডিও করো? আরে লিপস্টিক ফারহান আপা, আমি তোমাকে কি রোস্ট করব? যারা অরিজিনাল টিকটক কিউটার, তারাও তোমাকে টিকটকে বাস দিতেছেন। যতই তোমরা আমার ব্যক্তিগত ব্যাডারে মেসেজ দিয়ে ডিস্টার্ব করো না কেন, দিন শেষে একটা কথাই বলবো, যতই ঘুরি উড়াও রাতে। যারা মেয়েদের নিয়ে ভিডিও করে, বউ দিয়ে ব্যবসা করে, তাদের নিয়ে মোর ভাই একটা রোস্ট ভিডিও করেছে, ফানি কন্টেন্ট ভিডিও। ওই ভিডিও দেখার পর তোমার গা এত জ্বলতেছে কেন? ওয়াও, তুমি তো মেয়েদের নিয়ে রোমান্টিক করো, তাই তোমার গায়ে লেগেছে? উমর কি করে? নিজের ফ্যান ফলোয়ারদেরকে টোকাই বলে। ওমর কখনো তার প্যান্ট ফলোয়ারদের টোকাই বলে না। তুমি এটা মিথ্যে বলতেছো। যারা তোমার মতো মেয়ে নিয়ে ভিডিও করে, বন্ডামি করে, তাদেরকে রোস্ট করে। আমিও কই ব্যবসা করি, আমিও কই। হ্যাঁ ভাই, তুমি তো বউ দিয়ে ব্যবসা করো, এটা তো নতুন কিছু না। নতুন কিছু হলে বলো, আমরা শুনি। আই উইশ কেউ একজন আমাকে থাপ্পড় মেরে বলো তুই অন্য কারো দিকে তাকাবি না, তুই শুধু আমার। হ্যাঁ ফারহান ভাই, তোমাকে আর ভাবিকে খুব মানাচ্ছে, কিন্তু তোমার থেকে ভাবিকে সেই লাগে বেশি। উমর কোনো যোগ্যতা নাই। আচ্ছা ভাই, কারেক্টলি কথা বলেছো, ওমর ভাইয়ের কোনো যোগ্যতা নাই, কারণ সে তোমার মতো মেয়ে নিয়ে ভিডিও করতে পারে না। এটাই হচ্ছে তোমার যোগ্যতা, তাই না লিপস্টিক ফারহান আপা? কাউকে নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া উচিত না। সো আমি যা বলেছি প্রমাণস্বরূপ সেটা দেখিয়ে দিয়েছি। ব্যক্তিগত মানুষ হিসেবে ফারহান ভাই কিন্তু একজন ভালো মানুষ। মানুষ ভুল করতে পারে। ফারহান ভাই এতদিন যা করেছে সব ভুল ছিল। ফারহান ভাই আগে যা হয়েছে হয়েছে, আগামী দিন থেকে তুমি ভালো হয়ে যাও। আর সত্যি কথা বলতে কি, আমিও কিন্তু ফারহান ভাইয়ের একজন ফ্রেন্ড। সো আমি কিন্তু আগে টিকটক করতাম। সো ফারহান ভাই কিন্তু আমাকে সাপোর্ট করতো। একজন সেলিব্রিটি হিসেবে ফারহান ভাই কিন্তু একজন শান্ত ভদ্র। সো ফারহান ভাইয়ের এসব এলোমেলো কথাগুলো আমার কাছে মোটেই ভালো লাগেনি, সেই জন্য আমি কথাগুলো বলেছি। সো কথাগুলো কেউ সিরিয়াসলি নেবেন না। সো ফারহান ভাই, তুমি কিন্তু ওমর ভাইকে নিয়ে বাজে কোনো কথা বলো না। তোমার জন্য অনেক দোয়া করি ভাই। জীবনে যাই করো, নিজের যোগ্যতা দিয়ে কাজ করো। এমন কাজ করবে যাতে কখনো বউ দিয়ে ব্যবসা করে না খেতে হয়। হবে পরবর্তী ভিডিওতে একটা কাজ করেন, এই ভিডিওটা খুব ভালো হবে, সবাই ভিডিওটা দেখে আসেন। আমি একটা ফানি চ্যানেল খুলেছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার চ্যানেলটা পিন করা আছে। সবাই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।